গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও। এটা ছিল বিয়ে বাড়ির দিনের ভিডিও। সবাই এখানে সকাল সকাল উঠেই সবজি কাটছে। এটা ছিল দুপুরের সবজি, মানে দুপুরে যে ভাত খাওয়ানো হবে। আর আমরা সবাই কাকুদের সঙ্গে গল্প করছি, আর সঙ্গে আজকে একটা গুড নিউজ দেবো তোমাদেরকে, তো ভিডিওটা দেখতে থাকো। ও বাবা রে, এখন এসেছি স্নান করে রেডি হব। আর আজ যেহেতু সাতভক্ষণ দেবে মা 5 মাসের, তো সেহেতু বোন গিয়েছে পুজো দিতে। আর আমার হাজব্যান্ডের কোনোদিন কাজের শেষ নেই, সারাদিনই কাজ থাকে ওর। তো আজকে সাতভক্ষণ দেবে, সেই জন্য রেডি হবো। আর হাজব্যান্ড এখনও আসেনি, ওর কী সব কাজ আছে ওগুলো করে আসবে, চলে আসবে এখনই। টাইমের মধ্যে রেডি হতে বলে দিয়েছে মা। তো বোন পুজো দিতে গিয়েছে মন্দিরে। তো আমাদের এখানে বাবার পঞ্চামৃত দেবে, তো বাবার পঞ্চামৃতটা নিয়ে এলে সাতভক্ষণ দিয়ে দেবে। একটা ভালো টাইম দেখেছে। তো চলো চটচট করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর দেখো, এদিকে তোমাদেরকে দেখাবো যে আমার হাজব্যান্ডকে কি দিয়েছে আর আমাকে কি দিয়েছে। তো সেই জন্য শাড়ি আর যেগুলো ছিল সেগুলো আমি হাতে তুলে নিয়েছি। আর এই চুড়িটা পরবো, এই লাল শাড়িটা দিয়েছে যেটা আমার খুব ফেভারিট, আর এর সঙ্গে এই ব্লাউজটা যেটা পছন্দ করে নিয়েই এসেছি। সাতভক্ষণ আছে, তো সেই জন্য এই শাড়িটা, এই লাল, আর পরে দেখাবো এই শাড়িটা একদম মলমল শাড়ি, খুব সুন্দর। এটা দিয়েছে বাপি আমাকে, এটা, আর সঙ্গে এই ব্লাউজটা, আর এটা তো সে, তো এটা করবো। আর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সাতভক্ষণে আমাদের দেয় প্রত্যেকবারই, তো আমাদের আগে বৌদিদের হয়েছে সাতভক্ষণ, তাতেও দেখেছি সর্বপ্রথম যেটা দেয় আলতা, সিঁদুর, নুন, এই 3টা মাস্ট আমাদের দেয় প্রত্যেকটা সাতভক্ষণে। আর এটা আমাকে দিয়েছে, যেহেতু আমাদের জোরে সাতভক্ষণ, সেহেতু আমার হাজব্যান্ডকে এটা দিয়েছে আমার বাপি, এটা। তো দুজন যখন পরবো তখন অবশ্যই দেখাবো। তো চলো, এটা ওর আর এটা আমার। তারপর দেখো এখানে রেডি হয়ে গেছি। আসলে এই ব্লাউজটা পছন্দ করেছে বাপি, আর পুরো শাড়ি সমেত সব কিছুই। আর এত সুন্দর লাগছে শাড়িটাকে পরে, আমার খুব দারুণ লেগেছে শাড়িটা। আর যেটা মোস্ট দরকার সেটা হচ্ছে নতুন আলতা, সিঁদুর, নোয়া, যেটা প্রত্যেক স্বাদে দেয় প্রত্যেক বাড়ি থেকে। তো 5 মাস, 7 মাস, 9 মাস, তো সেখানে বনু আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, কারণ আমি নিচে বসে আলতাটা পরতে পারছি না, শাড়িটা অলরেডি পরে নিয়েছি। তো এদিকে বড়ও চলে এসেছে, বলছে তোমাকে খুব সুন্দর লাগছে, একদম দুর্গা ঠাকুর লাগছে। আমি তখন ওকে বলছিলাম যে আমার বোন আলতাটা পরিয়ে দিই, একদম সব কিছু পারফেক্ট হয়ে যাবে। তারপর বোন গিয়েছিল পুজো দিতে, তো ও দুটো মন্দিরে পুজো দিয়ে নিয়ে আসছে। আর আজকে যেহেতু বিয়ে বাড়ি আছে, সেহেতু বেশি কিছু আইটেম আমি করতে নিজে থেকেই না বলেছি। আর বাপি 5 রকমের মিষ্টি, দই, এ সমস্ত কিছু আনিয়েছিল। তো তারপর আমরা সবাই বসে গেছি ফোঁটা নেব বলে। আর আমার হাজব্যান্ডকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। বাপি ওদিক থেকে দাঁড়িয়ে আছে, আর বাপিকে ডাকলাম, বাপি বলছে এত সুন্দর লাগছে আর কি বলবো, দুজনকে মানিক জোর আমাদেরকে বলে বাপি। আর এদিকে মা সব কিছুই রেডি করে রেখেছিল, বোন পুজো দিয়ে নিয়ে আসতেই মা সমস্ত কিছুটা ফোঁটা দিয়ে দিয়েছিল। তো প্রথমে ওকে সমস্ত কিছু ছুঁয়ে আমাকে দেবে, এরকম আমাদের নিয়ম আছে। তো তারপর দুটো পুচকু, যারা আমাদের ছাড়া থাকেই না, আর একজন এসেছে মেশো মেশো করে, তো তাকে কোলে নিয়ে নিয়েছে। তারপর একে একে করে মা মালা, ঘুমসি সমস্ত কিছু পরিয়ে দিয়েছিল আমাদেরকে। সঙ্গে আজকে বাড়িতে অনেক আত্মীয় স্বজন ছিল, সেই জন্য সবাই এসেছিল, সবাই আশীর্বাদও করেছে আমাদেরকে। বৌদির মা বাবা এসেছিল, বড় বৌদির, আর আমার বৌদির বাবা এসেছিল। তো তারা সবাই ওদিকটাতে ছিল, আর বোন এদিকে ক্যামেরা করছিল। আসলে আমার যে কোনো ওকেশানে বোনকে ছাড়া সম্পূর্ণটাই অসম্পূর্ণ থাকে, মানে সম্পূর্ণ হয় না। তারপর বাপি ওদিক থেকে আসছিল, বাপি বলছে আমি এদিকে বসে আছি, যেহেতু আমি এখনও লুঙ্গি পরে আছি,
তো ক্যামেরার ওদিকে যাব না সেই জন্য। তারপর মা দেখো এদিকে ফোঁটা দিয়ে নিচ্ছে। আর একজন বাচ্চাও দরকার সাধভক্ষণে, সবাই বলে বাচ্চাকে নাকি খেতে বসাতে হয়। তো আমাদের ঘরে দুটো আমার দাদার মেয়ে আছে, একজন কাকুর মেয়ের মেয়ে, মানে বোন আমরা সমবয়সী, তো তার মেয়ে যে বসে আছে। আর ওদিকে নুন্টু মানে আমার দাদার মেয়ে ওদিকে পিপি পিপি করছে, এই কোলে বসে আছে বলে সেও তার পিসুর কোলে বসতে পারছে না, তো ওখান থেকেই দেখছে। তারপর ও আসছিল, তো তারপর বোন এদিকে শাক বাজিয়ে দিল আমাদেরকে, প্রথমে আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করলো, তারপর ওদিকে আমার বৌদি ওর কোলে দিয়ে দিল দুজনকেই। তখন থেকে ও অনেক রকম ভাবছে, আসবে করে আসতেই পারছে না, মানে দু বোন এক জায়গায় বসবে না, এটাই হচ্ছে। আর তারপর ওরা দুষ্টুমি করছিল, আর এদিকে মা আমাকে ফোঁটা দিয়ে দিল। খুব আশীর্বাদ করেছে সবাই, যেহেতু 5 মাসের সাধভক্ষণ। আর আজকে মা বলেছিল অনেক কিছু আইটেম করবে, বিয়েবাড়ি যেহেতু ছিল আমি বলেছিলাম কিছু করার দরকার নেই, আর এমনিতেই সবাই ব্যস্ত আছে, আর সমস্ত সময়ই তুমি তো করো, প্রত্যেকটা জন্মদিনের প্রত্যেকটা সময়ই তুমি করো, তো থাক পরের সাধভক্ষণে ভালো কিছু হবে। আর বনু বলেছিল আমি তোকে 5 রকমের ভাজা খাওয়াবো, 5 রকমের তরকারি খাওয়াবো, অনেক কিছুই করবো, বলে ঠিক আছে 7 রকম করেই খাওয়াবি তখন। তারপর নুন্টু সোনা চলে গেল, এদিকে এই পুচকি বসেছিল আমাদেরকে, আমরা সবাইয়ের আশীর্বাদ নিলাম, মা আশীর্বাদ করলো, কারণ এই সময় আমার মায়ের আশীর্বাদটা সত্যিই আমার খুব দরকার। মা বাপি আমার হাজব্যান্ড ভাই বোন সবার আশীর্বাদ খুব দরকার। তো তারপর দেখো আমাদের সমস্ত কিছু কমপ্লিট করে আমরা মাকে আর বাপিকে আশীর্বাদ চেয়ে নিলাম দুজনেই। মাকে বললাম যে তুমি একটু পায়ে গিয়ে নিয়ে আসো, আমি আর উঠতে পারছি না। তো তারপর দুজনে মিলে গিয়ে বাড়ির সবাইয়ের কাছে আশীর্বাদ নিয়ে নিলাম। তারপর বাপিও ওখানে ছিল, বাপির কাছে আশীর্বাদ নিয়ে নিলাম। মা বাপি আমার জীবনে যে কতটা, ওদের আশীর্বাদ ছাড়া আমার কোনো কিছুই হয় না, কারণ আমার সার্কেল খুব কম, মানে আমার জীবনে সবাই কম ইনভলভ থাকে। মা বাপি, তারপর ঠাকুর, সবাইকে প্রণাম করে নিলাম মন্দিরে। আর ওদের ভালোবাসা এতটাই আমার জরুরি, কারণ ভালো মানুষ তো আমাদের পাশে কম, খারাপ মানুষের সংখ্যাই বেশি। তো আজকের দিনে আমি আমার সন্তানের আয়ু, সন্তানের শ্রীবৃদ্ধি, সন্তানের মঙ্গল, সুস্থতা কামনা করছি। তো সেখানে সবাই আমাদেরকে আশীর্বাদ করো। আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে আছে, আর আমাদের সন্তানকে আমরা দুজনে মিলে খুব সুন্দর করে বড় করব, আর কোনো বাধাই ওর জীবনে আসতে দেব না, এই সমস্ত ভগবানের কাছে চেয়ে বাপিমা বলল যে খুব তাড়াতাড়ি সুন্দর একটা ফুটফুটে সন্তানের জন্ম। তারপর বাবাকে পঞ্চামৃত দিয়েছিল, মানে পঞ্চামৃত পুজো করে এনেছিল, সেটাই আমাদের খাওয়ায়, যেটা মা ওকে প্রথম খাওয়ালো, তারপর আমাদের জোরে যেহেতু সমস্ত কিছু নিয়মটা, তো আমাদের জোরেই সমস্ত কিছু করে। আর 5 মাস 7 মাস 9 মাস 3 মাসেই করে। তো তারপর দেখো 5 রকমের মিষ্টি ছিল। তারপর নুন্টু চলে গিয়েছিল, যেহেতু ওদেরকে মিষ্টি খেতে দেবে না, তো সেই জন্য তারপর এখানে 5 রকমের মিষ্টি, বোন বলছে একটা বাচ্চাকে তো দরকার, আমি তো তোর বাচ্চার মতো, তো আমিও বসে যাই, দিয়ে বোন খাইয়ে দিয়েছিল, ওদিকে মা ওকে খাইয়ে দিয়েছিল। এভাবে মিষ্টি সেরকম কিছু খাইনি। আর এভাবে আমার সাতটা খুব সুন্দরভাবে সবার আশীর্বাদে কেটেছিল। আর দাদাও ছিল ওদিকটাতে, সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। আর সঙ্গে যেহেতু বিয়ে বাড়ির ব্লগ আসবে তোমাদেরকে, আজকেই বিয়ে বাড়ি আছে রাতে, তো তোমরাও সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি সুস্থ সবল এক সন্তানের জন্ম দিতে পারি, আর নিজেও সুস্থ থাকতে পারি, আমার হাজব্যান্ডও সুস্থ থাকে, আমার বাবা মা ভাই বোন সবাই যেন সুস্থ থাকে। তারপর সব কিছু কমপ্লিট হয়ে গেল। আমি বললাম তুমি আমাকে আশীর্বাদ করলে না, বললো আমার আশীর্বাদ সব সময় তোমার পাশে আছে, আর তুমি সব সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। তারপর আমাদের সাধভক্ষণ কমপ্লিট। আর যেহেতু বিয়ে বাড়ি ছিল, সেহেতু আমার শ্বশুরমশাইও চলে আসছিল বিয়ে বাড়িতে, তো আর ওদিকে বৌদির বাবাও ছিল। তারপর দেখো এদিকে সবাই ব্যস্ত ছিল, মা এদিকে আমার শ্বশুরমশাইকে দেখে আবার বসতে দিল, এবং তারপর খাওয়া দাওয়ার যা ছিল সেগুলো বললাম একটু ভেতরে চলো, ভেতরে গিয়ে খাবে, কিছুতেই যেতে যাচ্ছিল না ভেতরে, বাইরেই বসেছিল। তারপর ভেতরে গেল, ভেতরে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলো।
আমার বাড়ির সবাই একটাই কথা বলছে, মেয়েটার এরকম অবস্থা বলে, না হলে কত নাই কত কিছু কাজ করতো, কত কিছুই করতো। তো কোনো ব্যাপার নেই, তুই আনন্দ কর। তো আনন্দটা সেরকমভাবে করতে পারছি না, কারণ এদিকে একটা চাপ আছে, আমি বেশি ভিড়ভাড়টাই যেতেও পারছি না। তো হাজব্যান্ড হলে আর আমার কিছু দরকারও থাকে না, কোনো আনন্দ এমনিতেই পেয়ে যাই। তারপর দেখো দুপুরবেলা এখানে খাবো, ওদিকে শ্বশুরমশাইকে খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছি। আর তারপরের পঙ্গতটাতে খাবো, যেহেতু এটাতে পুরোটা ভর্তি হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবাই একসঙ্গে বসে, মানে আমি বাপি ও সবাই মিশে। আর এদিকে শ্বশুরমশাইকে বস করে দিলাম, হাত টাত ধুয়ে চেয়ারে বসেছিল, আমি বললাম তুমি বসো, তারপর তোমাকে ছেড়ে দিয়ে আসবে তোমার ছেলে। তো বসেছিল আর আমরা এদিকে খেলাম। তো মেনুগুলো মোটামুটি ভালো হয়েছিল, কারণ এই সময় বেশি তেল মশলা রিচ তো আমার খাওয়া যাবে না, সেই জন্য মোটামুটি ডাল আলু আর একটা সবজি দিয়েই আমি সমস্ত কিছু কমপ্লিট করলাম। তো সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকি, সুস্থ থাকি। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর কথা বলতে বলতে এদিকে আমার খাওয়ার কমপ্লিট হয়ে গেল, শুধু মা একটু দেরি করে এসেছিলো, সেই জন্য মা অন্য টেবিলে বসেছিল। তার এটা দেখে বিয়ের কোণে গায়ে হলুদের জন্য ও রেডি হয়েছে। আর শত ব্যস্ততার মধ্যে ও ভোলেনি, যেহেতু এত কিছু খাবো সেই জন্য ও ডাব খাইয়ে দিচ্ছে, ডাবের জল। দেখো এত কেয়ারিং হাজব্যান্ড কার কার আছে অবশ্যই সত্যিই ও খুব কেয়ারিং আমার জন্য খুব ভালো। আর ও সবসময় বলে আমি যেন ওর জন্য লাকি। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর এভাবেই আমার হাজব্যান্ডের পাশে আমার পাশে তোমরা থেকো। আর প্রত্যেকটা ব্লগ এবার থেকে পেয়ে যাবে ভিডিও, মানে বিয়ে বাড়ির অনেকগুলো ব্লগ আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।